আল্লাহর দিনের উপর থাকবে। আল্লাহ রাব্বুল বললেন ওয়ালাকুদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। জোরে বলুন আল্লাহু আকবার। অবশ্যই আমি তোমাদের পূর্বে আমি পরীক্ষা করেছি। ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, বাস্তব ময়দানে কারা সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, বাস্তব ময়দানে কারা মিথ্যাবাদী আমি অবশ্যই পরীক্ষা করেছি। যেমন আমার নবীকে পরীক্ষা করেছি, সাহাবাদেরকে পরীক্ষা করেছি, তাবিঈনদেরকে পরীক্ষা করেছি, ওলিদেরকে পরীক্ষা করেছি, ইমামদেরকে পরীক্ষা করেছি, আমার মুমিন মুমিনাতদেরকে পরীক্ষা করেছি। যারা এই পরীক্ষায় পাশ হবে আমি আল্লাহ তাকে জান্নাত দেব। জোরে বলে আল্লাহু আকবার। কিন্তু ভাইরা আমার খেয়াল করুন, জাকারিয়া নবী কি পরীক্ষার মধ্যে পড়ে নাই? এমন কোন নবী নাই পরীক্ষার সম্মুখীন হয় না। জাকারিয়া নবী কি করা দিয়ে দুখণ্ডিত করা হয়েছে? কথা বলেন ঠিক কিনা? জাকারিয়া নবী আল্লাহ বলছে জাকারিয়া নবী আরেকটা বার যদি করো আমার নবীর দপ্তর থেকে তোমার নাম কেটে দেব। জাকারিয়া নবী দুখণ্ডিত হয়ে গেছে, কথা বলে নাই। জোরে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী অগ্নির মধ্যে নিক্ষিপ্ত হয়েছে, ইব্রাহিম নবী কথা বলে না। অগ্নির মধ্যে পড়ার পরেও কথা বলে নাই কেন? জিবরাইল আমিন এসে বলছে, ইব্রাহিম নবী আপনি যদি আমাকে অনুমতি দেন, আমার ৬০০০ শত পাখা আছে, আমি একটা ঘাড় মারবো, এই নমরুদের সমস্ত আগুন মাটির নিচে দাবাই দেবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে দেখো জিবরাইল, আমি সেটা চাই না, আমার আল্লাহ যেভাবে চায় আমি সেটাতে আলহামদুলিল্লাহ। সেটাতে কি আলহামদুলিল্লাহ। নমরুদের মেয়ে ফাতেমা আফসোস করেছিল যে অগ্নির মধ্যে পড়ার পরে যেহেতু ফুল বাগান হয়েছে, আমি সেই ইব্রাহিমের দিন মেনে আমি মৃত্যুবরণ করবো। এটা আর একটা লাইন চলে গেল। ইউনূস আলাইহিস সালাম ভয়ঙ্কর নদীতে পড়ে মাছ ভক্ষণ করেছে, মাছ ভক্ষণ করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম নবী অগ্নির মধ্যে পড়েছে, অগ্নি তাকে পুড়াতে পারে নাই। কথা বলেন না কেন? পারছে। ইসমাঈল আলাইহিস সালাম তরবারের নিচে পড়েও ইসমাঈলকে গলা কাটতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পৃথিবীতে এই শতাব্দী থেকে 50 বছর থেকে 60 বছর থেকে 100 বছর থেকে যতগুলো পরীক্ষা আলেমারা মাধ্যমে এসেছে, যতগুলো পরীক্ষা টুপিওয়ালাদের পড়তে এসেছে, যতগুলো পরীক্ষা দাড়িওয়ালাদের পড়তে এসেছে, আজ পর্যন্ত ক্ষতি করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত অবধি আর পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিন হলো মুসলমানদের রক্ত ঝরা জমিন। এই জমিনে যত শহীদের রক্ত পড়বে ইসলাম প্রতিষ্ঠিত তত সহজেই হবে। সুতরাং এই বাংলাদেশের জমিনে যে যত বড় ষড়যন্ত্র করুক না কেন, এই জমিনে আরে বলাবাদদেরকে বের করে দিতে পারবে না, উৎখাত করতে পারবে না, ইসলামকে উৎখাত করতে পারবে না, কোরআনের রাজনীতি উৎখাত করতে পারবে না। উৎখাত করতে হলে আমাদের রক্তের ওপর, আমাদের লাশের ওপর করতে হবে। ইনশাআল্লাহ কারা কারা রাজি আছি দোয়াটা আমার লাগে দেখা হয়। আপনাদের কি খারাপ লাগে?
ওয়াজ কিন্তু এখনো স্টার্ট করি নাই দাদা, করতে চাচ্ছি আর কি, কিন্তু আপনাদের যে অবস্থা আর কিছুক্ষণ হলে মনে হয় মাঠ ফাঁকা হয়ে যাবে। শোনেন, এক রিক্সাওয়ালা আচ্ছা বলেন, আমি কোনো রাজনীতি করছি? শেষ করবো না না, কি বলেন? এই দেশ কি কারো বাবা? কথা বলেন। এই কোরআন কি কারো বাবার পৈতৃক সম্পত্তি? এক কথা বলেন, এই কোরআন কি কারো বাবার পৈতৃক সম্পত্তি? মায়ের হবে, শব্দ হবে না, কথা বলেন না কিছু বাড়ি যায় সব ফাটি ফাটি উঠবে বাবার। এখন কথা না, এটা কারো বাবার পৈতৃক সম্পত্তি? আচ্ছা বলেন তো, আমি যতক্ষণ পর্যন্ত কথা বলছি এই কোরআনের বাইরে কোনো কথা বলছি? আচ্ছা বলেন, আল্লাহর খান, আল্লাহর পড়েন, আল্লাহটা গ্রহণ করেন, আল্লাহটা বিক্রি করেন, আল্লাহটা দিয়ে পয়সা কামাই করেন, তাহলে হুকুম চলবে কার? আরে কথা কন, এ মুসলমান আওয়াজ দেন, চলে কোথাও? চলে চলে কি চাচা? চলে? খেয়াল করো ভাইরে, এই দেশটা কারো বাবার না, ঠিক কিনা? এই দেশটা কারো বাবা আর কারো ভাতারেরও নয়। এক কথা বল না, এক কথা বল না। এ দেশ হলো ওলিয়া উলিয়ার, এ দেশ হলো আলেম ওলামাদের, কথা বলেন ঠিক কিনা? এই দেশ হলো শাহজালাল, শাহপরান, শাহ মাকদুমের, কথা বলেন ঠিক কিনা? এই দেশ হলো স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের, এই দেশ হলো স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমানের, এই দেশ হলো স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের, এই দেশ হলো স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, এই দেশ হলো ইরশাদ চাচার, এই দেশ হলো আমার আপনার প্রিয় সিনামুখ ওই বেগম খালেদা জিয়ার, এই দেশ হলো শেখ হাসিনার, এই দেশ হলো টুপিওয়ালার, এই দেশ হলো 18 কোটি তৌহিদি জনতার, কথা বলেন ঠিক কিনা? এ দেশে কিছু করতে গেলে এই 18 কোটি তৌহিদের জনতাতে করতে হবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই দেশে যা কিছু হবে কোরআন সুন্নাহ ভিত্তিক হবে, কথা বলেন। যে যা করুন না কেন টুপিওয়ালাদেরকে নিয়ে করতে হবে। দেখেন নাই, শোনেন নাই, কথা কয়, আর দেখেন নাই আর শোনেন নাই কি ঘটনা? হ্যাঁ, আমাদেরকে নিতে হবে। আই কাম চ্যালেঞ্জ, তার কারণ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, কথা বলেন ঠিক কিনা? দিস ইজ দ্য বুক অফ দ্য হোলি কোরআন, নো ডাউট ইন ইট, লেট আস অন দ্য স্টেট পাথ, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআন যেখানে, কোরআনের রঙ্গিত যারা রঙ্গিত হবে তাদের সম্মান ইজ্জত বেশি, কথা বলেন ঠিক কিনা? আর চেয়ারম্যান সাহেবও তো মৌলানা সাহেব, উনি মৌলানা লেখে না, উনি না লেখাটা গোনা করেছে। এক কথা বললেন, উনি না লেখাটা গোনা করেছে। ইসলামী স্টাডিজের উপর আপনি মাস্টার্স করলেন, আপনি মৌলানা লিখবেন না? ও আপনার দাড়ি নাই, কথা বলেন না কেন? এই দাড়ি রাখার ভয়ে আপনি দাড়ি রাখেন না, আগামীকাল দাড়ি রাখবেন, আপনার ইজ্জত আরো বাড়ি যাবে। আরে কথা কন, কথা কন, কথা কন, ইজ্জত আরো বাড়ি যাবে, চেহারা আরো নুরানি হবে, কথা বলেন ঠিক কিনা? আর ভাইয়ের নাম কি জানো? রশিদুল ইসলাম রোমান। রশিদুল ইসলাম রোমান ভাই, উনি সামনে নেতৃত্ব দেবেন আর আমরা পিছিয়ে পিছিয়ে যাবো, জোরে কোন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। প্রিয় মেয়ের বল খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, এই পৃথিবীর জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যে ব্যক্তি এক ধাপ আগাবে, আমার আল্লাহ তার দেখে 100 ধাপ আগায় আসবেন, যেরকম আল্লাহু আকবার। যে ব্যক্তি ইসলামের জন্য রাজপথের পা গুলো
ধুলা মলিন করবে, ওই পা ওই শরীরে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একজন ব্যক্তি বলেন যে আজকে থেকে আমি ইসলামের পক্ষে, আন্দোলনের পক্ষে, একজন ব্যক্তি দাঁড়াই বলেন। না না, আপনাদের শরম করতে হাত তোলার দরকার নাই, হাত তোলে টান টান করে দেখান। না না, আচ্ছা বলেন, আজকে যদি এই মুহূর্তে বাড়ি যাওয়ার পথে যদি মারা যান, এর জন্য জান্নাত না জাহান্নাম? আওয়াজ দেন। আমি আজকে শপথ করেছি ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের একটা শব্দের জন্য রক্ত দেব, জীবন দেব, তবু একটা শব্দকে মাইনাস করতে দেব না। ৬৬৬৬টা আয়াতের মধ্যে যদি ৬৬৬৫টা যদি মানি, একটা আয়াত যদি না মানি, ঈমান থাকবে? কথা বলেন, আওয়াজ দেন চাচা, আওয়াজ দেন। তাহলে কিসের মুসলমান? যে দেশে 85% মুসলমানের দেশ, এই দেশে ইসলাম কায়েম হবে 24 ঘন্টার মধ্যে। এই ইসলাম 24 ঘন্টার মধ্যে কায়েম করতে গেলে কোরআন বোঝার দরকার আছে না? না, আমরা কোরআন বুঝি পড়ি না। কথা কন না কেন? কোরআন বুঝি। প্রেমের আমার কেউ করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি। জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে যে ব্যক্তি জিহাদ করে, সংগ্রাম করে, সাধনা করে, নামাজ, রোজা, হজ, যাকাত হওয়ার পরে আল্লাহর বান্দা যখন ইসলামী আন্দোলনের জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা সাধনা করে, মানুষকে দাওয়াত দেয়, মানুষকে বোঝায়, অর্থ খরচ করে, টাকা পয়সা ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে জিহাদের মান দিই, আমি তাকে জান্নাত দান করব। আল্লাহু আকবার। আয়াতের অর্থটা এরকম, আমান জাহাদা, যে ব্যক্তি জিহাদের জন্য তৈরি করে, ফাইন্নামা ইউজাহিদু, সে নিজের জন্য করে। কার জন্য করে? নিজের জন্য করে। ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি, সে নিজের জন্য জিহাদের জন্য প্রস্তুতি নেয়, জিহাদ করে নিজের জন্য। তা আমরা ইসলামী আন্দোলন করব কার জন্য? নিজের জন্য, আল্লাহর জন্য নয়। কার জন্য নয়? আল্লাহর জন্য নয়। তার মানে আমার আপনার কাজ হলো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার আপনার কাজ হলো নবী আলা কাজের কাজ। আচ্ছা, আমাদের নবীর পর আর কোন নবী আসবে? জোরে বলেন, আসবে? সাহাবারা চলে গেছেন, তাবা তাবিন চলে, আইমামে মুস্তাহিদিনা চলে গেছেন, ওলিয়া উলিয়ারও এখন মোটামুটি নাই বলতে চলে, আছে সেটা গোপন। কথা বলেন ঠিক কিনা? এখন দিনের কাজ আমাদের দায়িত্ব না অন্য ধর্মাবলম্বীদের? আমাদের দায়িত্ব। কথা বল না কেন? আমাদের দায়িত্ব। তাহলে আমরা নবীওয়ালা কাজ করব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার আপনার দায়িত্ব হলো আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক কিনা? এর জন্য যাহা কিছু জিহাদ সংগ্রাম করবেন, এটা আমার আপনার নিজের জন্য। এখন আর একটা কথা, আমরা মুসলমান, এই চাষাও মুসলমান, চেয়ারম্যান সাহেব মুসলমান, এনার সাথে আমি তর্ক করতেছি, জেহাদ করতেছি, উনিও মুসলমান, আমিও মুসলমান, জেহাদ হবে ওনার সঙ্গে? কথা কর, এই চাষার সাথে হবে জেহাদ? তখন উনিও মুসলমান, উনিও আল্লাহ মানে, বুঝের অভাব আছে তাকে বুঝ দাও, এই ভাইয়ের বুঝের অভাব আছে তাকে বুঝ দাও, আমার বুঝের অভাব আছে, দুইজন আমাকে বুদ্ধি দেবে যে হুজুর আপনার এই এই কথাগুলো ভুল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। সুতরাং ভাইরা আমার খেয়াল করুন, আল্লাহ আমাদের মুখাপেক্ষী নহেন। ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ আমাদের মুখাপেক্ষী নহেন, বরং বিশ্ববাসী আমরা আল্লাহর মুখাপেক্ষী। কথা বলেন, কথা কার? জোরে বলেন, কথা কার? আমার ভাইরা খেয়াল করুন, এই জন্য এই আয়াতটা যখন বুঝতে পারলাম,
আল্লাহর বান্দারা যখন আল্লাহ নবীর প্রতি ঈমান করার জন্য আল্লাহ রাসূল দাওয়াত দিচ্ছেন, আমার নবী মক্কার মধ্যে দাওয়াত দিচ্ছেন, মক্কায় মুকাররমার মধ্যে দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন। আমার বন্ধুগণ শর্টকাট আলোচনা করে দিয়ে যাই। আমার বন্ধুগণ, আপনাদেরকে কষ্ট দেব না, খুব অল্প সময়ের ভিতরে শেষ করব। আমার বন্ধুগণ, হয়তোবার আপনাদের সামনে আর আমি আধা ঘন্টা কথা বলতে পারি। আমার বন্ধুগণ, 1 মিনিট পার হবে না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী যখন মক্কায় মুকাররমার মধ্যে যখন কালেমার দাওয়াত দেন, দুইটা যুবক, একটার বয়স হলো 18 বছর আর একটার বয়স হলো 16 বছর, আপন মায়ের পেটের ভাই। আলেম ওলামা থাকলে লোকমা দিবেন। আমি যে আয়াতের তাফসীর করতে চাই, এই আয়াতের অপরাধ অন্য কোনো আয়াত পড়ব না। আমার বন্ধুগণ, ওই আপন দুই ভাই আল্লাহর নবী যখন দাওয়াত শুনতেছিলেন, কালেমার দাওয়াত শুনতেছিলেন, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বারবার মানুষকে আহ্বান করতেছে আল্লাহর দিকে, রাসূলের পথে আসার জন্য, আল্লাহর পথে আসার জন্য। মানুষগুলো পথ ভোলা, মানুষগুলো আল্লাহর প্রতি ঈমান আনতেছিল না, আল্লাহর দাওয়াত, আল্লাহর নবীর দাওয়াত গ্রহণ করতেছিল না। ওই দুইজন যুবক বলতেছে, ভাই ওই যে লোকটি মুহাম্মদ কালেমার দাওয়াত দিতেছে, সে তো কোনো অন্যায় কথা বলে না, সে তো ভালো মানের কথা বলে, সুন্দর কথা বলে। ও ভাইজান, তবু কেন আল্লাহর ওই ব্যক্তিকে, আল্লাহর ওই গোলামকে পাগল বলে, আল্লাহর ওই গোলামকে সে তারা বিভিন্ন অপবাদ দেয়? আমার বন্ধুগণ, এই দুই যুবক আপন দুই ভাই কথোপকথন আলাপ আলোচনা হচ্ছিল। বড় ভাই বলতে সাদ বলতেছে, উমাইর ওই লোকটি যে কালেমার দাওয়াত দেয়, আমি তার দীর্ঘদিন থেকে কথাগুলো শুনছিলাম, আমাকে খুব ভালো লাগে, তার উপর আমার ঈমান চলে এসেছে, কিন্তু আমি ভয় করতেছি না। তোমার কি মত? আমার বন্ধুগণ, দুই ছোট ভাই বলছিল, ভাইজান আপনি আমার মনের কথা বলছেন, আমি ওই লোকটাকে ভালোবাসি, এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার আচরণ, এত সুন্দর তার বক্তব্য। এই আইয়ামি জাহিলিয়াতের এই অন্ধকার যুগের মানুষগুলোকে ভালো পথ পরামর্শ দেয়, ভালো পথে আসার জন্য পরামর্শ দেয়, এত সুন্দর কথা বলে তবু তারা বিশ্বাস করে না। আমার বন্ধুগণ, এক পা দুই পা করে আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া আল্লাহর নবী, আমরা এসেছি আপনার কাছে, আপনার কাছে যদি আমরা বায়াত গ্রহণ করে আমাদের কি পুরস্কার আছে? আল্লাহ নবী বলল, যুবকেরা, তোমরা যদি আমার প্রতি ঈমান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আবার প্রশ্ন করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমরা যদি নির্যাতিত নিপীড়িত হই, এর জন্য কি পাবো? আল্লাহ নবী বললেন, তোমরা যদি নির্যাতিত নিপীড়িত হন, তোমাদের শরীর থেকে যদি একটা ফোঁটা চপ্পলের মধ্যে পড়ে, এক ফোঁটা রক্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দেবে, তোমাদের আর হিসাব হবে না। জোরে জোরে কান আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, খেয়াল করুন, আবার দুই যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি ইসলামের জন্য শহীদ হয়ে যাই, এর জন্য কি মর্যাদা? আল্লাহ পাক বললেন, তোমরা যদি শহীদ হও, তোমাদের জীবন যখন তোমাদের এই বুকের কাছে আসবে, তোমার এই যখন গলার কণ্ঠ নারীর কাছে আসবে, আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখা দিয়ে দেবে, আর তোমাদের মৃত্যু হবে, আর সঙ্গে সঙ্গে তোমাদেরকে জান্নাতের পোশাক পরিধান করে দেয়া, তোমাদেরকে আরামের ঘুম দেওয়া হবে, আর তোমাদেরকে কিয়ামতের ময়দানে ওই জান্নাতের পোশাকে ওঠানো হবে, শহীদের মর্যাদায় ওঠানো হবে, আর আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত ঘোষণা করবে। জোরে জোরে কান আল্লাহু আকবার। কথা কি বোঝা যায়? এর ফাঁকে একটা গল্প করব, অনেকে মনে হয় বেজার হয়েছে। আপনি বললে কি বলছে সবাই? এক ছেলে এক মেয়ে, ছেলেটার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি যেন একটা সুন্দরী বউ। কি বা মা বোনদের ওয়াজ হবে কি হবে না? মা বোনরা তো আশায় আসছে, ঠিক কিনা? ছেলের বিয়া হয়ে গেল। কি হয়ে গেল? বিয়া হয়ে গেল। বিয়া যখন হয়ে গেল,
বাসন ঘরে স্ত্রী বলছে আই লাভ ইউ। রিক্সা চালা ছেলে, টোটো চালা, অটো চালা ছেলে জীবনও কোনোদিন আই লাভ ইউ ভাষা শোনে না। ছেলে মুখ চেপে কড়কড় করে হাসিটা হজম করছে। কথা বোঝা গেছে? কথা বোঝেন কিন্তু আপনি তো এক সময় এরকম ছিলেন, এত সরব চাষা এক সময় এরকম ছিল না? হ্যাঁ, সকালবেলা ছেলে রিক্সা নি চার্জার নি বাড়ি থেকে বেরো হবে। গরিব মানুষ, বিবি, নতুন বিবি, হাতের মধ্যে ব্যাগ দিয়ে বলছে যাও। একটু দূরে গেছে, স্ত্রী বলছে আই লাভ ইউ। কথা বলেন না? আর ও তো জানা যে ওইটা ধরিয়ে এরকম ঢুকাইতে হবে, ও তো জানে না। বেচারা খুশিতে একদম অন্যরকম, সারাদিন খালি চার্জার চালায় আর গান গায়। বেচারা মহা খুশি। মহা খুশি আসছে দেখা মাত্র আই লাভ। একদিন, দুই দিন, 3 দিন চলে গেছে। 5ম দিনের বেলায় বেচারা বের হয়ে আর একটা অটো বা যে কোনো একটা জিনিসে ধাক্কা খেয়ে পায়ের মধ্যে আঘাত খেয়ে এত বড় জায়গা কাটা গেছে। কত বড় জায়গা? যাত্রায় তার কাছে পয়সা নাই, বাড়ি আসছে। বেবি আই লাভ ইউ। একটু বন্ধ, বুড়া নেকড়া নিয়ে এসে আমার এটা ক্ষতটা বন্ধ কর, রক্তটা বন্ধ কর। আই লাভ ইউ। আর আমি বলছি তুমি ক্ষত বন্ধ করো, তোমার আই লাভ ইউ শুনতে চাই না, বন্ধ করো। আই লাভ ইউ। হাতটা যত দূর ওঠে ঠাস করে মারি দিচ্ছে। কথা কম লাগায়, বুঝা গেছে কথা? অতিরিক্ত কিছু ভালো লাগে? জরুরি কোনটা? রক্ত বন্ধ করা, ক্ষতটাকে বন্ধ করা, ঠিক কিনা? আর ও আই লাভ ইউর দোকান ধরে বসছে আর মারি দিল ঠাস করে। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাগণ রক্ত দিয়ে, জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করেছে, বিশ্বের জমিনে ইসলাম কায়েম করেছে। সেই ইসলাম নিয়ে আর খেলা করতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদেরকে কিছু নাস্তিকবাদীরা, কিছু পীর বুজুর্গদেরকে কিছু হাদিয়ে তোহফা দিয়ে আর আই লাভ ইউ বলিয়ে তুই এইটা নিয়ে থাক, আর বেশি বুঝিস না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের রক্ত রঞ্জিত লাল লাল হয়ে গিয়েছে। মুসলমান আজকে সারা বিশ্বে যতগুলো রাষ্ট্র আছে, প্রত্যেকটা রাষ্ট্রে ইসলাম ওয়ালারা, মুসলমানরা মাইর খাচ্ছে, রক্ত দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমান কোন দেশে ভালো নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কি ভালো আছি? কথা বলেন না কেন? সয়াবিন তেল মাখা লাগে, আগে মাখাইছিলাম সরিষার তেল, এখন সয়াবিন তেল। কত কি মাখা লাগে? কথা বলেন ঠিক কিনা? তাও বলে কিছুই নাই, তা বলে কি কিছুই না। খালি দোষ মোল্লারদের দোষ, যত দোষ মৌলবীরই দোষ। কথা বলেন না কেন? দেখেন ঘটনাটা, দেখেন ঘটনাটা যে শুরু করেছি, বাড়িতে যে আয়াত মিলাবেন, ঘটনাটা দেখবেন, শোনার পরে বাড়িতে যা মিলাবেন। 2 মায়ের সন্তান, আপন 2 ভাই। বিশ্ব নবী কি বললেন? নবীজি, আমরা যদি